ওয়ালাইকুম ভিউয়ার্স। আজ 2/8/2026 রোজ আর বেনাপোল বর্ডার চেকপোস্ট সকালবেলা পাসপোর্ট যাত্রী ভারতের যাওয়ার দৃশ্য দেখছি। আজকের কিন্তু বাংলাদেশি টাকা রেট আছে। আপনি যদি বাংলাদেশি 100 টাকা দেন তাহলে ভারতে আপনাকে দেবে 79 টাকা 20 পয়সা থেকে 30 পয়সা, এমন একটা রেট আছে আজকের। আর অনেকে কিন্তু জিজ্ঞাসা করছেন যে ভাই আমি তো ট্যুরিস্ট ভিসা লাগাইছি, আমার ভিসা পাসপোর্ট সব কমপ্লিট, এখন আমাকে কি করতে হবে, বর্ডারে কী কী কাগজ আমার প্রয়োজন হবে। বর্ডারে আপনার প্রয়োজন হবে ট্যুরিস্ট ভিসার জন্য আপনি প্রথমত ভ্রমণ ট্যাক্স দিতে হবে, দ্বিতীয়ত পোর্ট ট্যাক্স এবং অ্যারাইভেল যে ইন্ডিয়ান ফর্মটা সেটা কিন্তু আপনাকে লিখে নিতে হবে। এই কাগজই লাগে, আর কিন্তু অন্য কোনো কাগজ লাগে না। আরেকটা বিষয় হলো ইমিগ্রেশনের আরেকটা কাগজ আপনাদের কাছে চাইতে পারে, সেটা হলো আপনি যদি চাকরি করেন তাহলে অবশ্যই আপনাকে এনওসি নিয়ে আসতে হবে, এবং যদি ব্যবসা করেন তাহলে ট্রেড লাইসেন্সটা অবশ্যই সাথে করে নিয়ে আসবেন। তাছাড়া কিন্তু আর কোনো এক্সট্রা কোনো কাগজ এখানে বর্ডারের প্রয়োজন হয় না। বেনাপোল বর্ডার কিন্তু এখন স্বাভাবিকই আছে। আপনারাও কিন্তু দেখছেন যাত্রী সকল কিন্তু ইমিগ্রেশন লাইন ধরে সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু যাচ্ছে। আর যাত্রীও কিন্তু এখন খুব বেশি বাড়তি যাত্রী নেই, এখন কিন্তু সীমিত সংখ্যক যাত্রী আছে, একেবারে খুব বেশিও না আবার একেবারে কমও না। সকালবেলা প্রতিদিনই যেমন থাকে এই যে 200-300 যাত্রী, আজকেরও কিন্তু তেমনই আছে। আর আজ রবিবার, আজকের কিন্তু সরাসরি ঢাকা কলকাতার গাড়ি অনলি একটাই ছিল, সেজন্য কিন্তু যাত্রী একটু কম দেখাচ্ছে। ট্যুরিস্ট ভিসা যাত্রী কিন্তু আগের তুলনায় অনেকটাই বেড়েছে। লাইনে কিন্তু এখন মেডিকেল ভিসার সাথে সাথে কিন্তু ট্যুরিস্ট ভিসা যাত্রী কিন্তু কিছুটা বেড়েছে বর্ডারে। এই যে এই সাইডে কিন্তু এই যে সরাসরি যে ঢাকা কলকাতা আজকে যে একটা গাড়ি আসছিল বলছিলাম, এই যে সে যাত্রীগুলো কিন্তু এই যে অল্পই যাত্রী, সেজন্য সেগুলো কিন্তু এই যে লাইনে দাঁড়াচ্ছে। যে এপাশে কিন্তু তারা সরাসরি ঢাকা কলকাতা যাত্রী, এই যে ব্যাংকের সাইডে কিন্তু ইমিগ্রেশন লাইনে এখানে সকলে দাঁড়ায়। বেনাপোল বর্ডারের বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে কিংবা কারো কিছু জানার প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন, আমরা আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব।